হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে থেকে একটা নতুন ফ্রি অফ কস্ট ব্যাচ লঞ্চ করছি, যেটার নাম হবে প্রারম্ভ ব্যাচ, যেটা ত্রিপুরা ফরেস্টার এক্সামকে টার্গেট করবে স্পেশালি, এবং এটা অন্যান্য এক্সামের জন্য ইকুয়ালি বেনিফিশিয়াল থাকবে। ঠিক আছে? তো এটা ফ্রি অফ কস্ট থাকবে, পাই টু পাই পুরো। এটার মধ্যে এটা হলো তোমাদের ফরেস্টার এক্সামের সিলেবাস। ঠিক আছে? ফরেস্ট ডিপার্টমেন্টের সিলেবাস, যেটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল নলেজ টপিকের জন্য সব থেকে বেশি ওয়েটেজ, যেটা 100 মার্কস, অ্যান্ড সেকেন্ড দ্য সায়েন্স হলো 30 মার্কস। এই দুইটা সাবজেক্ট আমি আগে কভার করাবো তোমাদের। ঠিক আছে? আমি একটা প্লেলিস্ট বানাবো এবং উইকলি 2 থেকে 3টা ভিডিও আপলোড করব। এগুলো যদি তোমরা রেগুলারলি দেখে যাও, তো তোমাদের পুরো সিলেবাস বাড়িতে বসে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কোনো কোচিং সেন্টার অথবা কোনো বই পড়ার দরকার থাকবে না। লাস্টের দিকে আমি এমসিকিউ প্র্যাকটিসও করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করব রিভার সিস্টেম। অনেকগুলো টপিক আছে, যেমন ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, প্লান্ট নিউট্রিশন, প্লান্ট ডিজিজেস আছে। তো এটার মধ্যে একটা টপিক হলো আমাদের রিভার সিস্টেম। তো আজকে আমরা রিভার সিস্টেম টপিকটা চালু করছি। এটা দেখতে পাচ্ছ যে এটা হলো রিভার সিস্টেম। অনেকগুলো রিভার আছে এখানে, গঙ্গা রিভার আছে, ব্রহ্মপুত্র আছে, তারপর এখানে আমাদের গোদাবরী আছে, কৃষ্ণা আছে, কাবেরী আছে। ঠিক আছে? এখানের মধ্যে সিন্ধু নদী বা ইন্দাস রিভার আছে, এটা ট্রিবিউটারি আছে। তো এই রিভারগুলো ইম্পর্টেন্ট। তারপর এখানে ইম্পর্টেন্টের মধ্যে নর্মদা, তাপি, এগুলো পড়বো। ইন্দ্রাবতী, গোদাবরী, মহানদী, এগুলো সবগুলি আমরা এই ভিডিওতে বা এই সিরিজে প্লে লিস্টে আমরা কাভার করে চলবো, পুরো এন্ড টু এন্ড। ঠিক আছে? তো ক্লাসিফিকেশন অফ রিভারের মধ্যে প্রথমে আসে যে কি কি ধরনের রিভার থাকে। ডেনড্রাইটিক রিভার, যখন কোনো একটা রিভারের যদি শাখা এইভাবে একটা গাছের ডালের মতো মানে অগ্রসর হয়, এটা ডেনড্রনের মতো। আমরা অনেক সময় নিউরন দেখেছি, লার্জেস্ট নার্ভ সেল ইন দ্য হিউম্যান বডি, নিউরন দেখেছি আমরা। এইভাবে থাকে, এখানের মধ্যে ডেনড্রন থাকে এইভাবে। তো এটা কিছুটা ডেনড্রন শেপের মতো দেখে, এটাকে ডেনড্রাইটিক বলা হয়। ঠিক আছে? ডেনড্রন শেপের মতো দেখতে পাচ্ছ তোমরা এখানের মধ্যে। আমি ওভাররাইট করছি। এটা ডেনড্রনের মতো দেখতে থাকে, ডেনড্রাইটিক টাইপ অফ ড্রেনেজ প্যাটার্ন। এটা কি টাইপস অফ ড্রেনেজ প্যাটার্ন আমি পড়াচ্ছি এখন তোমাদের, কি ধরনের ড্রেনেজ প্যাটার্ন থাকে। ঠিক আছে? ভিডিও আমি বেশি লম্বা করব না, হাইয়েস্ট ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিটসের ভিডিও থাকবে। বাট রেগুলার দেখতে হবে তোমাদের। তোমরা খাতা বই নিয়ে একটা বসে পড়ো এবং আমার সাথে নোট ডাউন করতে থাকো। এর সাথে আছে প্যারালাল রিভার, যেটা প্যারালালি থাকছে। এইদিকে একটা রিভার, এই একটা রিভার, এই একটা রিভার, সবটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো প্যারালালি থাকে, তাই এটাকে প্যারালাল টাইপস অফ ড্রেনেজ সিস্টেম বলে। তারপর আছে ট্রেলিস ড্রেনেজ সিস্টেম, যেখানের মধ্যে রিভার কি একটা মেইন রিভার থাকে, আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভারটা এসে ওর সঙ্গে জয়েন হয়। একটা মেইন এখানে রিভার থাকলো, মেইন একটা রিভার থাকলো, এটার সাথে আরেকটা রিভার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন করলো, আর এভাবে করতে থাকলো। এই ধরনের ড্রেনেজ প্যাটার্নকে বলা হয় ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। তারপর সেন্ট্রিফিউগাল আসে। এইভাবে একটা রাউন্ড শেপের যদি কোনো একটা রিভার থাকে, এটার মধ্যে দিয়ে গিয়ে যদি রিভারটা এইভাবে গিয়ে এখানে ফ্লো হয়ে যদি পড়ে, তো এই ধরনের ড্রেনেজ প্যাটার্নকে বলে সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন। সেন্ট্রিফিউগাল ঠিক তার উল্টাটা। সেন্ট্রিফিউগাল ঠিকটার আমরা যদি কনসিডার করি, এটা আমাদের ডুম্বুর লেক, এটা আমাদের ডুম্বুর লেক যদি কনসিডার করি, তাহলে আমরা সবাই জানি এখান থেকে একটা লেক বেরোয়। কি লেক বেরোয় এখান থেকে? সরি, এখান থেকে কি একটা নদী বেরোয়? গুমতি নদী বেরোয়, গুমতি নদী বেরোয়। তো এই ধরনের ড্রেনেজ প্যাটার্নকে সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন বলে। রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন কি দেখে নাও। এখানের মধ্যে একটু জায়গাটা নেই, জায়গাটা খালি করে দিই একটু। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানের মধ্যে দেখাচ্ছি যে এখানে আমাদের রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন, এই যদি একটা মাউন্টেন রেঞ্জ হয়ে থাকে, এই যদি একটা মাউন্টেন রেঞ্জ হয়ে থাকে, এই মাউন্টেন রেঞ্জ থেকে তোমার একটা রিভার এখানে বয়ে চলেছে, এখানে আরেকটা রিভার বয়ে চলেছে। তো এই ধরনের উপর থেকে রিভার এরকম বেরিয়ে বাইরের দিকে যাওয়া ড্রেনেজ প্যাটার্নকে, উপর থেকে নিচের দিকে প্লেনের দিকে ফ্লো করাকে বলা হয় রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। ক্লিয়ার? এটাকে বলা হয় রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। ক্লিয়ার? এখানে অনেকগুলো রিভার আমরা আগে দেখে নিয়েছি। সো এখানের মধ্যে ইস্ট ফ্লোয়িং রিভার আর কিছু ওয়েস্ট ফ্লোয়িং রিভার আছে। আমরা জানি যে এটা হবে ম্যাপের নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। মানে এদিক পূর্ব, এদিক পশ্চিম। পশ্চিম, ঠিক আছে? এটা উত্তর, এটা দক্ষিণ।
সো এখানে অনেকগুলো রিভার থাকে, যেমন নর্মদা রিভার, তাপি রিভার। এটা কোন দিকে ফ্লো হচ্ছে? এটা ওয়েস্টার্ন সাইডে ফ্লো হচ্ছে, তো তো এটাকে বলা হয় ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার। এদিকে অনেক রিভার আছে, যেমন গঙ্গা নদী। গঙ্গা নদী গঙ্গা নদীটা ফ্লো হচ্ছে এইদিকে, ঠিক আছে। সুবর্ণরেখা নদী এদিকে ফ্লো হচ্ছে, গোদাবরী নদী এদিকে, কৃষ্ণা নদী এখানে, কাবেরী নদী এখানে। তো ফ্লো হচ্ছে এগুলো কোথায়, কোন দিকে ফ্লো হচ্ছে? এদিকে ফ্লো হচ্ছে, বে অফ বেঙ্গলে ফ্লো হচ্ছে। তো এগুলোকে বলা হবে ইস্টার্ন ফ্লোয়িং রিভার। কি বলা হয়? ইস্টার্ন ফ্লোয়িং রিভার। ইস্টের দিকে ফ্লো হলে ইস্টার্ন ফ্লোয়িং রিভার। তো এগুলো বে অফ বেঙ্গলে পড়ে। হোয়ার ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার যেগুলো থাকে এগুলো আরবিয়ান সিতে পড়ে, যেমন ইন্দাস রিভার ধরে নাও, আরবিয়ান সিতে পড়ে, ঠিক আছে। এগুলো রিভার নর্মদা, তাপি, সবরমতী, মাহি, লুনি। লুনি তো পড়ে না। তো এগুলো হলো আমাদের ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার। এখানের মধ্যে দেখে নিই মানে ডিফারেন্সটা কি। এখানে মহানদী বলেছে, গোদাবরী বলেছে, কৃষ্ণা রিভার এন্ড কাবেরী রিভার হলো ইস্টার্ন ওয়ার্ল্ডের সাইডে পড়ে। এটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে, আমরা দেখেছি এখন। এটার মধ্যে বে অফ বেঙ্গলে গিয়ে এই সাইডে রিভারগুলি, মহানদী, সুবর্ণরেখা, এই রিভারগুলি গিয়ে ইস্টার্ন সাইডে বে অফ বেঙ্গলের দিকে পড়ে, ঠিক আছে। এগুলো ডেল্টা ফরমেশন করে। এখন তোমাদের বুঝতে হবে ডেল্টা কি, আর এটার উল্টাটা হলো এস্চুয়ারিজ। ডেল্টা কি আর এস্চুয়ারিজ কি, এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা রিভার এদিকে আসলো, এসে এটা অনেক সাব পার্টে ডিভাইড হয়ে গেল, সাব পার্টে ডিভাইড হয়ে গেল। আর এই ডিভিশনের মাধ্যমে মধ্যে একটা ল্যান্ডমাস থাকলো, ঠিক আছে। ল্যান্ডমাস থাকলো এখানে, ল্যান্ডমাস মানে এটা, এখানে একটা মাটি, এখানে একটা বদ্বীপের মতো বনে গেল, বদ্বীপ, যেটাকে ডেল্টা বলা হয় ইংরেজিতে। এই ধরনের যদি ড্রেনেজ প্যাটার্ন হয়, তো যদি এখান থেকে এটা নদী বেরিয়ে এসে সমুদ্রে মেশার আগে, এটা হলো সি, সমুদ্রে মেশার আগে এই ধরনের ড্রেনেজ প্যাটার্ন শো করে, তাহলে এইগুলো, এই যে জিনিসগুলো আছে, সার্কেল সার্কেল করছি আমি, এই জিনিসগুলোকে বলা হয় ডেল্টা। ডেল্টা। এখন কেন এগুলো ফরমেশন হয় ডেল্টা? কারণ ইস্টার্ন সাইডে যে রিভারগুলো ফ্লো হয়, এখানের মধ্যে অনেক জায়গা অতিক্রম করে আসে, কারণ অনেক লম্বা থাকে রিভারগুলো। তো রিভারের এখানে জলের স্পিডটা অনেক কম হয়, ঠিক আছে। লেস ওয়াটার ভেলোসিটি বা ওয়াটার কারেন্ট, এই জন্য এই ডেল্টাগুলো ফরমেশন হয়, এই জন্য এই ডেল্টাগুলো ফরমেশন হয়। ভাইরেস এই অন্যদিকে ওয়েস্টার্ন সাইডের মধ্যে রিভারগুলোর স্পিড অনেক বেশি থাকে, তো এগুলো ডেল্টা ফরমেশন করে, ডাইরেক্ট এখানে এসে ডাইরেক্ট পড়ে যায়, এখানের মধ্যে কোনো ধরনের ডেল্টা ফরমেশন করে না। হোয়ারাস এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ব্রহ্মপুত্র রিভার এসে পড়ছে, এখানে এখানে ডেল্টা সৃষ্টি করেছে, ল্যান্ডমাস আছে এখানে, এগুলো হলো ব্রহ্মপুত্রের ডেল্টা। বোঝা গেছে ইস্টুরি আর ডেল্টার মধ্যে পার্থক্য। এখানে আমি বলেছিলাম যে যে ইস্টার্ন সাইডে যে রিভারগুলো থাকে এগুলোদের ট্রিবিউটারিও বেশি থাকে, ঠিক আছে। ইস্টার্ন সাইডে রিভার যেগুলো মানে এদিকে পড়ে যেগুলো, এগুলো ট্রিবিউটারি বেশি থাকে। এই গঙ্গা নদী দেখো, গোমতী, ঘাঘর, গন্ডক, কোশি, ঠিক আছে, অনেকগুলো, যমুনা, বেতওয়া, চম্বল, বানাস, সন, ঠিক আছে, এগুলোর অনেকগুলো ট্রিবিউটারি থাকে। হোয়ারেস এই রিভারগুলো দেখো, তুমি যদি দেখতে পাও, নর্মদা নদী কোনো ট্রিবিউটারি নেই এখানে, দেখতে পাচ্ছ আছে ছোটখাটো, বাট ট্রিবিউটারি কম। তাপি নদী দেখতে পাচ্ছ, ইন্দাস নদীর ট্রিবিউটারি আছে, বাট নিচের দিকে তোমরা পাবে না। এগুলি হলো মূল ব্যাপার। তো এখানে উল্টা সাইডে ওয়েস্ট ফ্লোয়িং রিভারের এক্সাম্পল আমরা কি দেখলাম, এদিকে যেগুলো রিভার ফ্লো হচ্ছে, নর্মদা, তাপি, হ্যাঁ, ঠিক আছে, এই লং রিভার্স আর দ্য অনলি লং রিভার্স, ঠিক আছে, হুইচ ফ্লো ওয়েস্ট। নর্মদা, তাপি অনলি লং রিভার্স, বাকি এগুলো সব ছোট রিভার, যেমন লুনি, বানাস, চম্বল, সাবরমতী, এগুলো ছোট ছোট রিভার, মাহি, এগুলো ছোট রিভার। নর্মদা রিভার একটু লম্বা, তাপি নদীও একটু লম্বা। এগুলো আরাবিয়ান সিতে ড্রেন হয়, আমরা তাও দেখলাম আরাবিয়ান সিতে ড্রেন হয়, সবই দেখে নিয়েছি। লেস নাম্বার ইন ট্রিবিউটারিজ, এগুলো তো ট্রিবিউটারিজ কম, আমি বললাম যে এদিকে গেলে বেশি, দেখলাম। এখন আমরা স্টার্ট করব ইন্দাস রিভার সিস্টেম। ইন্দাস রিভার সিস্টেম যেটা, এটা, ঠিক আছে। এখানের মধ্যে কিছু বোঝার কিছু জিনিস আছে, যেগুলো আমি এখানে আঁকার চেষ্টা করছি। যে এখানে একটা পর্বতমালা আছে, এখানে একটা পর্বতমালা আছে, যে পর্বতমালার নাম হলো মাউন্ট কৈলাস বা কৈলাস রেঞ্জ। কৈলাস পর্বত আমরা সবে চিনি, কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জের সাইডে একটা, এখানের মধ্যে একটা লেকের মতো আছে, যেটাকে মানসরোবর, মানসরোবর বলা হয়।
লেকের মতো আছে, এটাকে বলা হয় মানসরোবর। এটার নাম কি? মানসরোবর। এই মানসরোবর জল কোথা থেকে পেল? এটা একটা কোয়েশ্চেন, যে জল কোথা থেকে পেল। তো এটা জল পাচ্ছে এদিক থেকে। এখানে একটা গ্লেশিয়ার আছে যেটার নাম হলো বোকারচু গ্লেশিয়ার। বোকারচু গ্লেশিয়ার থেকে জল পায়, এসে মানসরোবর আসে, এখান থেকেই আমাদের ইন্দাস রিভার শুরু হয়। ইন্দাস রিভার এখান থেকে শুরু হয়, ঠিক আছে। এখানে একটা ট্রিবিউটারি কম দেখানো হয়েছে, উল্টো এঁকে দিয়েছি, এদিকে একটা ট্রিবিউটারি হবে। এটা এটাকে বলা হয় শোক রিভার। এটাকে কি বলা হয়? শোক রিভার। এটাও একটা ইন্ডাসের ট্রিবিউটারি, মনে থাকবে। তো এখানে এইটা হলো ইন্দাস রিভার, যেটা এতটুকু পর্যন্ত ইন্ডিয়াতে আছে, তারপর পাকিস্তানে চলে গিয়েছে, ঠিক আছে। তো এখানে ইন্দাসের একটা ট্রিবিউটারি হলো এদিকে, এদিক থেকে একটা ট্রিবিউটারি বেরিয়েছে, যেটা হলো নাম হলো ঝেলুম। ট্রিকও আমি দেখাবো তোমাদের কিভাবে মনে রাখতে হবে, ঝেলুম। তারপর এটা আছে চিনাব। তারপর এটা আছে রবি। রবিটা আবার গিয়ে এখানে মিলে গিয়েছে। তারপর আছে বিয়াস। বিয়াসটা এখানের মধ্যে লিঙ্ক আছে, মিলে গিয়েছে। তারপর আছে সতলেজ। তারপর সতলেজ। তো এখানের মধ্যে আমি একটা স্পেশালি জিনিস অ্যাড করতে চাই। এখানের মধ্যে একটা পাসের থ্রুতে এই নদীটা ইন্ডিয়াতে এন্টার করেছে। তো এই পাসের নাম কি? এই পাসের নাম হলো শিবকিলা পাস। এই পাসের নাম হলো শিবকিলা পাস। ওকে। এখানে ইন্ডাস রিভারকে যারা তিব্বতের মানুষ, ওরা ওকে বলে সিঙ্গি খাম্বান। সিঙ্গি খাম্বান বলে, যেটার অর্থ কি? লায়ন্স মাউথ বা সিংহের মুখ। যেটার মানে কি? লায়ন্স মাউথ বা সিংহের মুখ। এটা টোটাল লেংথ কত? এটা সামনে আমরা দেখব। লেংথ কত, ইন্ডিয়াতে কতটুক আছে বা না নেই, এগুলো আমরা সামনে দেখব। এই হলো টোটাল, ঠিক আছে। এগুলো টোটাল। তো ইন্ডিয়াতে এখানে লিখে দিই কোথাও, এটা টোটাল লেংথ হলো 2880 কিলোমিটার, 2880 কিলোমিটার, 2880 কিলোমিটার। এটা লেংথ, টোটাল লেংথ, এটা হলো টোটাল। ইন্ডিয়ার মধ্যে এটার লেংথ হলো এত কিলোমিটার, 1114 কিলোমিটার হলো ইন্ডিয়ার মধ্যে লেংথ, ঠিক আছে। এটার সোর্স কোথায়? সোর্স হলো মানসরোবর और बोकार्चू ग्लेशियर। ঠিক আছে, মানসরোবর और बोकार्चू ग्लेशियर। এটা একটা ট্রিবিউটারি শোক রিভার। পাঁচটা এর মেজর ট্রিবিউটারি, যেটা হলো ঝেলুম, চিনাব, রবি, বিয়াস, সতলুজ। এটা ইম্পর্টেন্ট পাস। সো এখানে আরেকটা কনসেপ্ট হলো দোয়াবের কনসেপ্ট। সব রিভারের ব্যাপারে আমরা আবার ডিটেইলে জানবো, বাট একটা একটা দেখে যাও আমার সাথে সাথে। এখানে একটা নদী আছে, নদী এদিকে যাচ্ছে, এখানে নদীটা দিয়ে গেছে। এই নদীটার নাম কি? ইন্দাস রিভার। এই নদীটার নাম কি? ইন্দাস বা সিন্ধু নদী। ইন্দাস রিভার বা সিন্ধু নদী। এই দুইটা রিভার, এখানে আরেকটা রিভার আছে যেটা হলো ঝেলাম রিভার। এটা এখানে আরেকটা রিভার যেটা আমি মার্ক করছি, এটা হলো ঝেলাম রিভার। ঝেলাম রিভার, ঠিক আছে। এই নদীর যে মধ্যবর্তী একটা সমভূমি যেটা থাকে, দুইটা নদীর মধ্যবর্তী যে সমভূমি, এটাকে দোয়াব বলা হয়। দো মিন্স দুই, আব মিন্স ল্যান্ড অর প্লেন। ক্লিয়ার? দুটা নদীর মধ্যবর্তী ল্যান্ডকে দোয়াব বলা হয়, ঠিক আছে। এখানে ইন্দাস রিভার আর এখানে ঝেলুম রিভার, এই দুটা নদীর মধ্যে এই যে ল্যান্ড, এটাকে আমরা দোয়াব বলবো। সেম, যে কোনো দুটা নদীর মধ্যে যে জায়গাটা, এটাকে আমরা দোয়াব বলতে পারবো, ঠিক আছে। তো এখানে কি কি রিভার আছে, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম আমরা এখানের মধ্যে দেখে নিচ্ছি যে ইন্ডাস রিভার প্রথম আছে আমাদের কি এখানে, ইন্ডাস রিভার। তারপর এখানে কি আছে? ঝেলুম রিভার। ঝেলুম রিভার।
তারপর এখানে কি আসলো, চিনাব রিভার, চিনাব রিভার। তারপর কি আসলো, রাভি রিভার, রাভি রিভার। তারপর কি আসলো এখানে আমাদের, রাভি রিভারের পরে বিয়াস রিভার, এখানে লেখা নেই হয়তো। রাভি রিভারের পরে এটা হলো বিয়াস রিভার, এটা হলো বিয়াস রিভার, ঠিক আছে। আর এটা হলো সতলেজ রিভার, এটা হলো সতলেজ রিভার। তারপর লাস্ট হলো সতলেজ রিভার। এটা মনে রাখবে কিভাবে, মনে রাখবে জে সি আর বিএস, এই নিমোনিক দিয়ে মনে রাখতে পারবে। ঝেলুম, চেনাব, রবি, বিয়াস, সতলেজ, ঠিক আছে। এখন দুটা নদীর মধ্যবর্তী ল্যান্ড বা প্লেনকে আমরা দোয়াব বলি। তো ইন্ডাস আর জেলুমের মধ্যে যে ল্যান্ড, এটার নাম হলো সিন্ধ সাগর। নাম কি, আরেকটা কালি দিয়ে লিখি, সিন্ধ সাগর, সিন্ধ সাগর। জেনে তোমরা খুশি হবে যে এটা লার্জেস্ট, এটা লার্জেস্ট দোয়াব অফ ইন্ডাস, সব থেকে লার্জেস্ট। জেলুম আর চেনাবের মধ্যে যে দোয়াব, এটার নাম হলো জেচ দোয়াব, এটার নাম কি, জেচ দোয়াব। চিনাব আর রবির মধ্যে যে দোয়াব, এটার নাম হলো রেচনা। আর থেকে রে, চে সিস থেকে রেচনা, ঠিক আছে, রেচনা, রেচনা দোয়াব। রবি আর বিয়াসের মধ্যে যে দোয়াব, এটা হলো বাড়ি দোয়াব। বিয়াস আর সতলেজের মধ্যে যে দোয়াব, এটা হলো বিষ্ট দোয়াব, বিষ্ট দোয়াব। এটা হলো সব থেকে স্মলেস্ট, তোমরা এখানে ছবির মধ্যে দেখতেই পাচ্ছ, এটা সব থেকে স্মলেস্ট দোয়াব। গট ইট। তো আমরা দেখলাম যে জেচ দোয়াব, রেচনা দোয়াব, বাড়ি, বিস্ট, আর এখানে সিন্ধসাগর যেটা সব থেকে বড় দোয়াব, যেটা ইন্দাস আর ঝেলুমের মধ্যে, ঝেলুম আর চেনাবের মধ্যে জেচ, চেনাব আর রবির মধ্যে রেচনা, রবি আর বিয়াসের মধ্যে বাড়ি, বাড়ি, বিয়াস আর সতলেজের মধ্যে বিস্ট দোয়াব। গট ইট। সো এখন আমরা দেখি যে ইন্দাস রিভার ব্যাপারে একটু ডিটেলে কি কি পড়া যায় বা লেখা যায়। তো ইন্দাসের ব্যাপারে তোমরা বলতে পারবে যে এটার সোর্স কোথায় থেকে, এটার সোর্স কোথায় তোমরা বলো। এটার টিবেতিয়ান নাম বলো তোমরা, টিবেতিয়ান নেম কি এটার, আমি পড়িয়েছি না, এখন বলো। টিবেতিয়ান নেম হয়ে গেল। তারপর মেজর ট্রিবিউটারি কয়টা, মেজর ট্রিবিউটারি কয়টা বলো। তারপর নাম্বার অফ দোয়াব কয়টা বলো। আর কি হবে, টোটাল লেংথ কত, ইন্ডিয়াতে লেংথ কত, ইন্ডিয়াতে লেংথ কত। তো এইগুলোর আনসারটা দাও, তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। সোর্স আমাদের কি, মানসারোভার অথবা বোকারচু গ্লেশিয়ার। হয়ে গেল। তিবেতের নাম কি, সিঙ্গি খাম্বান, সিঙ্গি খাম্বান। মেজর ট্রিবিউটারি কয়টা, পাঁচটা, পাঁচটা নাকি, হ্যাঁ পাঁচটা। কি কি, ঝেলুম, চেনাব, রবি, বিয়াস, সতলজ। হয়ে গেল পাঁচটা। নাম্বার অফ দোয়াব, এটাও কয়টা, পাঁচটা। এর মধ্যে সব থেকে বড় দোয়াব কোনটা, সিন্ধ সাগর। সব থেকে ছোট দোয়াব বিস দোয়াব, রেচনা দোয়াব, জেচ দোয়াব, বাড়ি দোয়াব। এগুলো হলো দোয়াবের নাম, পাঁচটা দোয়াবের নাম। টোটাল লেন্থ কত, 2880 কিলোমিটার, এটাও বলেছি। ইন্ডিয়াতে লেন্থ হলো 1114 কিলোমিটার। মুখস্থ হয়ে গেল। দেখা যাক নেক্সট, ঝেলুম রিভার, অনেক ইম্পর্টেন্ট রিভার, অনেক ইম্পর্টেন্ট রিভার হলো ঝেলুম রিভার, ঠিক আছে। এটার মধ্যে একটা স্পেশালিটি আছে যে এটার মধ্যে ইউথফুল মেন্ডারিং দেখা যায়। এখন বলবে ইউথফুল মেন্ডারিং কি। ইউথফুল মেন্ডারিং হলো নদী যে আঁকা বাঁকা পথে চলাচল করে, একে মেন্ডারিং বলে, একে মিয়েন্ডারিং বলে।
আর ঝেলুম একটা রিভার যেটার মধ্যে ইয়ুথফুল মিয়ান্ডারিং পাওয়া যায়। কেন মিয়ান্ডারিং ইয়ুথফুল সব রিভারে পাওয়া যায় না কেন? বিকজ অনেকগুলো রিভারে কি হয় যে যখন পাহাড় থেকে নেমে আসে তখন রিভারগুলোর স্পিড অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, রিভারগুলোর স্পিড অনেক বেশি বেড়ে যায়, তাই কি হয়, মেন্ডারিং হয় না, আঁকা বাঁকা পথে যায় না, সোজা পথে চলে যায়, যা সামনে আসে সব চিরে ফেরে চলে যায়। বুঝা গেল? 1 মিনিট। হয়ে গেল আমাদের। এখন এর এনশিয়েন্ট নেম কি? এর তো এটার একটা সুন্দর এনশিয়েন্ট নেম আছে। এনশিয়েন্ট নেম আর লিখে নি একসাথে যে এনশিয়েন্ট নেম হলো বিতাস্তা। ঠিক আছে। উলার লেক। উলার লেক তোমরা সবাই জানো, ইন্ডিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। জানো না এটা? এটা কোথায় আছে? লাদাখে আছে। কোথায় আছে? লাদাখে আছে। তো এই যে লেকটা জল কোথা থেকে পেলো? জল বা ওয়াটার কোথা থেকে পেলো? এটা পায় এই ঝেলুম থেকে। এই ঝেলুম রিভার থেকে ওয়াটারটা পেয়ে থাকে। এই ঝেলুম থেকে ওয়াটারটা পেয়ে থাকে। বুঝা গেল? হয়ে গেল। তারপর আরেকটা আছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা শ্রীনগর। শ্রীনগর তোমরা জানো জম্মু কাশ্মীরের ক্যাপিটাল। সিচুয়েটেড or located on the bank of this river. এই নদীর তীরে ঝেলুম নদীর তীরে শ্রীনগর এই সিটিটা অবস্থিত। এটা অনেক ইম্পর্টেন্ট। হয়ে গেল। তারপর ঝেলুম নদীটা ট্রান্স বাউন্ডারি। এখন এটার মানে কি? মানে এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার শেয়ার করে। এটা ইন্ডিয়া প্লাস পাকিস্তান এটার বর্ডার শেয়ার করে। বুঝা গেল? এই চলো পুরো পুরো ঝেলুম রিভার একটু রিভাইজ করে নিই এই স্লাইডটা। তো ইন্দাস রিভারের সোর্স কোথায়? মানসরোবর লেক। এটা বোকারচু গ্লেশিয়ার থেকে আসে জল। তিবেতিয়ান নাম কি? এটা সিঙ্গি খাম্বান, যেটার মানে হলো লায়ন্স মাউথ। মেজর ট্রিবিউটারি 5টা। নাম্বার অফ দোয়াব 5টা। নাম কি? সিনসাগর, জেচ, রেচনা, বাড়ি অ্যান্ড বিস্ট দোয়াব। ঠিক আছে। টোটাল লেন্থ হলো এত 2880 কিলোমিটার। ইন্ডিয়াতে লেন্থ হলো 1114 কিলোমিটার। ঝেলুম রিভারের ক্ষেত্রে এটা টাউন্স বাউন্ডারি বা বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে, বর্ডার তৈরি করে ঝেলুম রিভার। এটার মধ্যে ইউথফুল মেন্ডারিং দেখা যায়। মিয়ান্ডারিং কথা মানে হলো আঁকা বাঁকা পথে নদীর যে চলাচল হয় এটাকে মিয়ান্ডারিং বলে। হলো। এনশিয়েন্ট নেম কি এটার? এনশিয়েন্ট টাইপ হলো বিতাস্তা। উলার লেক যেটা থাকে ইন্ডিয়ার সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ, যেটা ইন্ডিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এটা লাদাখে আছে। লাদাখের বানানটা ভুল হয়ে গেছে। লাদাখে আছে। এটা ওয়াটার কোথা থেকে পায়? ঝেলুম নদী থেকে। শ্রীনগর যে শহরটা আছে জম্মু কাশ্মীরের ক্যাপিটাল, এটা এই নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? এখান থেকে কোনো ডাউট আছে? তাহলে আমরা নেক্সট দেখি। নেক্সট হলো চিনাব। আর এখন চিনাব নামটা শুনলেই ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে আর্চ ব্রিজের কথা মনে হয়, যেটা হলো চিনাব রেলওয়ে ব্রিজ। ঠিক না? এটার উচ্চতা কত? 389 মিটার। ঠিক, 389 মিটার। এর থেকে আর কি কি পয়েন্ট হতে পারে? যে ওর এনশিয়েন্ট নেমটা কি? এনশিয়েন্ট নেমটা কি? তো এটার এনশিয়েন্ট নেম হলো আশকিনি। এনশিয়েন্ট নেমটা কি? আশকিনি। 2 নম্বর কি কোয়েশ্চেন হতে পারে? যে
2 নম্বর কোয়েশ্চেন হতে পারে যে এটার সোর্স হতে পারে। সোর্স কি? বারালাচ্চা পাস। বারালাচ্চা পাস, ঠিক আছে। এখন তোমাদের বলতে হবে যে বারালাচ্চা পাস কোথায় অবস্থিত। বারালাচ্চা পাস কোথায় অবস্থিত? কমেন্টে তোমরা জানাবে আমাকে। আচ্ছা, আর কি হতে পারে? এটা ওল্ড নেম লিখিয়ে দিলাম, হাইয়েস্ট সি ব্রিজ। এই এই ইনফরমেশনই এনাফ হবে। তো বারালাচ্চা প্লাস হিমাচল প্রদেশে অবস্থিত, বলে দিলাম। বারালাচ্চা প্লাস হিমাচল প্রদেশে অবস্থিত। পাশের আর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তখন তোমরা এগুলো ইনফরমেশন টোটালি পেয়ে যাবে পুরো হ্যান্ড রিটেন ডায়াগ্রাম ফরম্যাটে। তোমরা যদি হ্যান্ড রিটেন নোটস বানাতে চাও তো আমার ভিডিওর সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, একসাথে নোট বানিয়ে ফেলবে। তারপর হলো রবি রিভার। রবি রিভার, রবি নাম একটা ছেলের নাম, তো এর এনশিয়েন্ট নাম একটা ছেলের মতো থাকবে, পুরুষিনী। এটা রবি একটা পুরুষের নাম, তো এটার নাম থাকবে পুরুষিনী, ঠিক আছে। 2 নম্বর ফ্যাক্ট কি হতে পারে? এটার সোর্স কোথা থেকে? রবি রিভার। তোমরা যদি ম্যাপে দেখতে চাও রবি রিভার কোনটা, তো এটা হলো রবি রিভার। এই যে রিভারটা, এই যে রিভারটা, এই রিভারটা হলো রবি রিভার। রবি রিভার সোর্স কোথা থেকে বেরোচ্ছে? এটা রোতাং পাস থেকে। এখন যারা তোমরা পাস বুঝো না, ওদের জন্য একটা জিনিস আমি বলছি, যে পাস কিছু নয়। এখানে যদি দুটা হিল হয়, দুটা যদি পর্বতমালা হয়ে থাকে এখানে, এই পর্বতের মধ্যে যে জায়গাটার মধ্যে উচ্চতা বা হাইটটা কম, এই দিকে যদি যাতায়াতের জন্য একটা পথ বানানো হয় বা পথ থাকে এদিকের মধ্যে, তো এটাকে পাস বলা হবে। এটাকে মাউন্টেন পাস বলে, মাউন্টেন পাস, ঠিক আছে। অনেক ধরনের পাস আছে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখে, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে, অরুণাচল প্রদেশে, সিকিমের মধ্যে এরকম পাস পাওয়া যায় প্রধানত, ঠিক আছে। সেই পাসের মতো আরেকটা কনসেপ্ট আছে যেটাকে ঘাট বলা হয়, যেটা ওয়েস্টার্ন ঘাটে তোমরা পাবে। তো রবি আমরা দেখেছি, এখানের মধ্যে সোর্স দেখে নিয়েছি রোহতাং পাস থেকে। তারপর এই রবি রিভারটা যে ওয়াটার পায়, এই যে ওয়াটার, রবি রিভার টেক্স ওয়াটার ফ্রম, কোথা থেকে পায়? কুল্লু। কুল্লু মানালি হিলস আমরা শুনেছি, কুল্লু হিলস, কুল্লু হিলস থেকে রবি রিভার ওয়াটারটা নেয়। 4 নম্বর পয়েন্ট, হয়ে যাবে, আর লাগবে না। তো আমরা এখানে মধ্যে একটু রিক্যাপ করে নিই যে কি কি পড়লাম। চিনাব রেলওয়ে ব্রিজ ওয়ার্ল্ডের হাইয়েস্ট সব থেকে রেলওয়ে আর্ক ব্রিজ, যেটার হাইট হলো 389 মিটার। এটার এনশিয়েন্ট নেম হলো অক্ষিনী, ঠিক আছে। সোর্স হলো বারালাচ্চা পাস। বারালাচ্চা পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। এখান থেকে আমরা তা দেখলাম। রবি এর এনশিয়েন্ট নেম কি? পুরুষিনী। রবি একটা পুরুষের নাম, তাই ওর নাম পুরুষিনী। সোর্স কোথায়? রোহতাং পাস। সোর্স কোথায়? রোহতাং পাস, হয়ে গেল। রবি রিভার ওয়াটার কোথা থেকে নেয়? কুল্লু হিলস। কুল্লু হিলসের মধ্যে কোনো গ্লেশিয়ার আছে, গ্লেশিয়ার থেকে এটা রবি রিভার ওয়াটার নিয়ে থাকে, হয়ে গেল। নেক্সট, নেক্সট হলো আমাদের বিয়াস রিভার। তো এখানের মধ্যে একটা জিনিস আমি বলতে চাই যে বি ফর বিয়াস, বি ফর বিপাশা, বিপাশা বাসুনা, বিপাশা বাসুনা, এটা হলো ওর এনশিয়েন্ট নেম। এটা হলো ওর এনশিয়েন্ট নেম অফ বিয়াস। বিয়াস রিভারের এনশিয়েন্ট নেম হলো আমাদের বিপাশা, ক্লিয়ার। এটার সোর্স কোথায়? এটা 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। এটার সোর্স কোথায়? এটার সোর্স হলো রোহতাং পাস, এগেইন রোহতাং পাস, এগেইন এটা হিমাচল প্রদেশে আছে। এইচপি মানে ল্যাপটপ না, এইচপি মানে হিমাচল প্রদেশ, ওকে। তো 3 নম্বর, এটা একমাত্র রিভার, অনলি রিভার বা অনলি ট্রিবিউটারি, ট্রিবিউটারি অফ ইন্দাস দ্যাট ডাজন্ট ফ্লো ইনটু পাকিস্তান। মানে এটা একমাত্র রিভার যে পাকিস্তানের মধ্যে ফ্লো হয় না, অনলি রিভার,
ট্রিবিউটারি অফ ইন্ডাস রিভার। বিয়াস নদী হলো এমন একমাত্র নদী যেটা পাকিস্তানের মধ্যে প্রবাহিত হয় না, শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত হয়। ক্লিয়ার হয়ে গেল? আর কোনো ডাউট? ঠিক আছে, ডাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি শর্ট ভিডিওর মাধ্যমে এটার সলিউশন করানোর চেষ্টা করব। তারপর হলো সুতলেজ নদী, এটার এনশিয়েন্ট নেমও দেখতে হবে আমাদের। তো এটার এনশিয়েন্ট নাম হলো সুতুদ্রি। এনশিয়েন্ট নেম কি এটা? সুতুদ্রি। 1 নম্বর পয়েন্ট। এটার মধ্যে একটা একটা কথা আছে যে এখানে একটা পাসের মধ্যে দিয়ে ঢুকিয়েছিল, যেটাকে আমি বলেছিলাম শিকপিলা পাস। সুতলেজ নদী একটা পাসের মধ্যে দিয়ে ঢুকেছিল, যেটাকে আমি বলেছিলাম শিকপিলা পাস। তো আমি বলতে পারি যে এন্টার্স ইনটু ইন্ডিয়া থ্রু শিবকিলা। শিবকিলা পাস, শিবকিলা পাস, ঠিক আছে। শিবকিলা পাস দিয়ে এটা এন্টার করে ইন্ডিয়াতে। তোমরা কি বলতে পারবে যে শিবকিলা পাস কোথায় আছে? বলতে পারবে কি কমেন্টে? শিবকিলা পাস কোন স্টেটের মধ্যে আছে? এটা হিমাচল প্রদেশে আছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশের মধ্যে আছে, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, তারপর এটার সোর্স কোথায়? তো এটার সোর্স হবে রাকাশতাল। এটা কোথায়? এটা নিয়ার মানসরোবর, নিয়ার মানসরোবর। মানসরোবরের পাশাপাশি রাকাশতাল থেকে, রাক্ষসতাল বা রাকাশতালও বলে একে। তো এটার সোর্সও আমরা জেনে নিলাম। তো এই স্লাইডে কি আছে আমরা তাড়াতাড়ি একবার রিক্যাপ করে নিই। তো বিয়াসের যে এনশিয়েন্ট নেম, সরি, বিয়াসের যে এনশিয়েন্ট নেম, এখানের মধ্যে বিপাশা ছিল। বিয়াসের যেটা এনশিয়েন্ট নেম হলো সেটা হবে আমাদের বিপাশা। এনশিয়েন্ট নেম হলো বিয়াসের হলো বিপাশা। এটার সোর্স কোথায়? রোতাং পাস থেকে এটা বের হয়। এটা রোতাং পাস কোথায় আছে? হিমাচল প্রদেশে। একমাত্র রিভার যেটা রিভারের ইন্দাস সিন্ধু নদীর একমাত্র শাখা নদী যেটা পাকিস্তানের মধ্যে প্রবেশ করে না, শুধু ইন্ডিয়ার মধ্যে ফ্লো করে। সুতলেজের এনশিয়েন্ট নেম কি? সুতুদ্রি। সুতলেজের এনশিয়েন্ট নেম আমরা কি হলো? সুতুদ্রি। এটা শিবকিলা পাসের থ্রুতে ইন্ডিয়ার মধ্যে এন্টার করে। শিবকিলা পাস কোথায় আছে? হিমাচল প্রদেশে। এটার সোর্স কি? রাকাশতাল। এটা রাকাশতাল কোথায় অবস্থিত? মানসরোবর লেকের পাশে। হয়ে গেল? রাকাশতাল কোথায় আছে? মানসরোবর লেকের পাশে। এই এগিয়ে আমরা ইন্দাস রিভার পুরোপুরি কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, ইন্দাস রিভার আমরা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি সাকসেসফুলি। সো এখানে আমরা কি দেখলাম? আজকের ক্লাসের মধ্যে আমরা কি দেখলাম? ক্লাসিফিকেশন দেখলাম, ঠিক আছে। তো এখানের মধ্যে ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন রিভার দেখলাম। তারপর আমরা দেখলাম ইন্দাস রিভার সিস্টেম, যেটা হলো এটা। ইন্দাস রিভার সিস্টেম আমরা টোটালি দেখে নিলাম। এটা মানসরোবর লেকের পাশ থেকে নির্গত হয়, এটাও দেখলাম। তো আজকের জন্য ভিডিও এতটুকু। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভবিষ্যতে এরকম ভিডিও বা কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে, যাতে আমার কন্টেন্টগুলো তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। এবং কমেন্ট করবে তোমাদের মতামত, বা ইন ফিউচার কি নিয়ে কি করা যায় তোমাদের মতামত শেয়ার করবে, যাতে আমি ইন ফিউচার আমি যাই ইনিশিয়েটিভ স্টার্ট করব, তাতে তোমাদের কোঅপারেশন আমার কাছে থাকতে পারে এবং ম্যাটারও অনেক করে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিও একটার পর একটা চলে আসবে সময় মতো, তোমরা দেখে কমপ্লিট করে নেবে। এবং একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, খাতা নিয়ে একদম আমার সাথে সাথে নোট ডাউন করে নেবে, যাতে ইন ফিউচার যখন তোমরা রিভাইজ করবে তখন তোমাদের মাল্টিপল সোর্সে যাতে প্রয়োজন না পড়ে। ঠিক আছে, আমি
পুরো ভালোভাবে কমপ্লিট করে দিয়েছি। লাস্টের মধ্যে আমি একটা জিনিস বলবো যে এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ইজিলি পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তোমরা এখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? এখানের মধ্যে আরেকটা জিনিস আমার বলা হয়নি যে চিনাবের মধ্যে একটা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট ছিল, যেটা হলো কিরু হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। কিরু হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। ঠিক আছে? এটাও চিনাবের মধ্যে আছে। আমি সব বলে দিয়েছি, লাস্টের মধ্যে একটা বোনাস। যারা লাস্ট অব্দি ভিডিও দেখেছে ওদের লাভ হয়েছে, বাকি যারা চলে গিয়েছে ওদের ক্ষতি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।